ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমণি। সিনেমায় যত না আলোচিত তার থেকে বেশি সমালোচিত ব্যক্তিজীবন নিয়ে একের পর এক প্রেম ও বিয়ে যেন কোনোভাবেই থামছে না। এরই মধ্যে ব্যবসায়ী হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এই চিত্রনায়িকার বিরুদ্ধে। তবে আবারও কারাগারে যেতে হবে তাকে। লিমা সায়ন্তী রিপোর্টে বিস্তারিত। পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমের বিরুদ্ধে বোট ক্লাব সভাপতি ও ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদকে মারধর ও ভয় ভীতি দেখানোর অভিযোগে মামলা হয় ২০২১ সালে। এ মামলার অন্য দুই আসামি হলেন পরীমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বগদাদি জিম। গত এপ্রিলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের এক আইনজীবী। সে সময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছিলেন। প্রতিবেদনে আসামি পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। তবে আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগ সত্যতা পাওয়া যায়নি বলা হয়েছিল। মামলায় নাসিরুদ্দিনের অভিযোগ ছিল পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না বলে উল্লেখ ছিল সেই মামলায়। তাছাড়াও পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান বলেও অভিযোগ ছিল। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে এমনই একটি ঘটনা ঘটান বলে অভিযোগ বাদীর। এদিকে সেদিনের ঘটনার বর্ণনায় বাদী নাসিরুদ্দিন মাহমুদ ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত ১টা ১৫ যখন ক্লাব ত্যাগ করছিলেন তখন পরীমণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দিয়েছিলেন বলেও অভিযোগ আছে। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই সাভার থানায় বাদী হয়ে নাসিরুদ্দিন সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করেন পরীমণি, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন নাসিরুদ্দিন। এছাড়াও ২০২১ সালের ৪ আগস্ট রাতে বনানীতে পরীমণির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। র্যাবের মুখপাত্র সে সময় পরীমণির ফ্ল্যাটকে মিনি বার বলে উল্লেখ করেছিলেন। সেখানে তিনি নিয়মিত মদ্যপান সহ করতেন নানা ঘরোয়া পার্টির আয়োজন। এই মামলায়ও অনেক জল ঘোলা হয়েছিল। মামলায় গ্রেপ্তারের পর নেওয়া হয় ৩ দফা রিমান্ডে। বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যে হাইকোর্টও আলোচনায় তুললে ৩১ আগস্ট গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান পরী। ব্যক্তিগত জীবনেও একাধিক প্রেম ও বিয়ে নিয়ে বরাবরই আলোচনার তুঙ্গে থাকেন এই চিত্রনায়িকা। এদিকে গতরাতে পরীমণি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা নিয়েও শুরু হয় আলোচনা সমালোচনা। এতে তিনি লিখেছেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? অনিরাপদ অনুভব করছি। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা সহ আরও কিছু প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।